বন্ধুরা, আজ থেকে 2 বা 3 দিন আগে ইরান আর পাকিস্তানের ভেতরে যে উত্তপ্ত পরিস্থিতি হয়েছিল আর পাকিস্তানের পাল্টা রিটালাইটের পরে ইরানের তরফ থেকে যেভাবে ধমকি দেওয়া, যেভাবে আক্রমণাত্মক রূপ নিয়েছিল, সেটাকে দেখে পাকিস্তানের পা তো থরথর করে কাঁপছিল। তারা ভাবছিল যে ভারতকে ক্ষমতা দেখানোর চক্করে আক্রমণ তো করে দিয়েছি, কিন্তু এবার ইরান যদি পাল্টা রিটালাইট করে আমরা নিজেদের বাঁচাবো কীভাবে। দেখুন, সেই মুহূর্তে ইরান আর পাকিস্তানের ভেতরে উত্তপ্ত পরিস্থিতিতে যতটা না পরিবেশ গরম হয়েছিল, তার থেকে কিন্তু বেশি পরিবেশ গরম হয়েছিল পূর্ব পাকিস্তানের ঘরের ভেতরে আর প্রো পাকিস্তানিদের ভেতরে। হ্যাঁ বন্ধুরা, কেন বলছে এই কথাটা? আমার কথাটা যদি বিশ্বাস না হয়, আমি পূর্ব পাকিস্তানের মিডিয়ার জাস্ট একটা কমেন্ট সেকশন আমি আপনাদের তুলে ধরছি। এই কমেন্টগুলো যদি আপনারা একটু দেখেন বা ভালো করে যদি আপনারা ভিডিওগুলো পোস্ট করে পড়েন, তাহলে বুঝতে পারবেন তাদের মনের ভেতরে চলছেটা কি। ধরে নিন যুদ্ধ তো লাগেইনি, যুদ্ধ না লাগতেই এই প্রো পাকিস্তানি আর পূর্ব পাকিস্তানের ঘরের ভেতরে তারাই যেন সব থেকে বেশি চিন্তিত যে এই বুঝি আক্রমণ হয়ে গেল। কেননা একটা সময় এই সমস্ত পূর্ব পাকিস্তানিরা পাকিস্তানিদের ফুললি আব্বু বলতো, আবার কিছুটা সময় যাওয়ার পরে আবার কিছু পূর্ব পাকিস্তানি তারাও তো ইরানকে আব্বু বলে, যেহেতু দুটোই তো ইসলামিক কান্ট্রি। তো অপরদিকে আবার কিছু পূর্ব পাকিস্তানের ভেতরে প্রো পাকিস্তানি আছে যারা সম্পূর্ণ পাকিস্তানের হয়ে কথা বলে। তো এদের মধ্যে সব থেকে বড় সংশয় এটাই ছিল, দুটোই তো ইসলামিক দেশ, যদিও এখানে একটু ভাগ আছে, সেটা হচ্ছে শিয়া আর সুন্নি। কেননা পাকিস্তান ইরান কখনোই কিন্তু জমেনি। প্রথমের দিকে শুরুর দিকে সম্পর্ক ভালো থাকলেও যখন থেকে দুজনের মতো সন্ত্রাসী বা জঙ্গি সংগঠনকে বাড়াবা দিতে লাগে, তখন থেকে এদের সম্পর্ক খারাপ হয়ে যায়। কেননা গোটা বিশ্বের আতুরঘর বলা হয় পাকিস্তানকে, বিশেষ করে যারা জঙ্গি তৈরির ফ্যাক্টরি বা জঙ্গিকে উৎপাদন করে। তো অপরদিকে আবার মধ্যপ্রাচ্যে ইরান সমস্ত জঙ্গি সংগঠনকে তৈরি থেকে শুরু করে অস্ত্র সাপ্লাই পয়সা দিয়ে থাকে তারা। তো আসি মেন টপিকে। যখন এই দুই দেশের মাঝে উত্তপ্ত পরিস্থিতি, তখন এই পূর্ব পাকিস্তানিরা কমেন্ট করছে, হে আল্লাহ দুজনকে থামিয়ে দাও। কেউ কেউ বলছে, হে আল্লাহ তোমরা ইরানকে দেখো, আবার কেউ কেউ বলছে, হে আল্লাহ তোমরা পাকিস্তানিকে দেখো। আমি এদের কমেন্ট সেকশনগুলো পড়তে গিয়ে খুবই ধৈর্য সঙ্গে একটু ভালো করে পড়লাম, যা বুঝলাম এদের অনেক চিন্তিত। কেউ কেউ তো দুজনকেই আব্বু ভাবে, তাই এদের মধ্যে কনফিউজ লেগে গেছে যে যদি ইরানকে সাপোর্ট করে তাহলে পাকিস্তান আব্বু খারাপ পাবে, আর যদি পাকিস্তান আব্বুকে সাপোর্ট করে তাহলে ইরান আব্বু খারাপ পাবে। দেখুন, আমরা তো ভালোভাবে জানি যে এই খেলাটা কিভাবে কি হচ্ছে আর কি চলছে, কিন্তু এই সমস্ত পূর্ব পাকিস্তান এগুলোর চিন্তা এটাই বেশি ছিল, আজ যদি পাকিস্তানের ঘরের ভেতরে ইরানের বদলে যদি আজ ভারত কোনো রকম স্ট্রাইক বা ভারত যদি কোনো রকম অ্যাটাক করতো, তাহলে এই পূর্ব পাকিস্তানের ইসলামিক সংগঠনের বিড়াল সংগঠন মানে যে ওয়াইসি নামে যেটাকে চেনা যায় বা জানা যায়, তারা কিন্তু বড় বড় স্টেটমেন্ট দিত যে ভারত নির্দ্বিধায় মুসলিমদের মেরে দিচ্ছে। এই সমস্ত পূর্ব পাকিস্তানের কমেন্ট বক্সে এসে লিখত যে হিন্দু রাষ্ট্র হওয়ার কারণে হিন্দুরা পাকিস্তানের ওপর ঘরের ভেতরে ঢুকে নির্মমভাবে হত্যা করেছে, এদের শাস্তি চাই। কিন্তু আপনারা কখনো এটা পয়েন্ট আউট করেছেন, যখন এই দুটো দেশের মাঝে উত্তপ্ত পরিস্থিতি ছিল, তখন বা সেই মুহূর্তে কোনো ইসলামিক দেশ বা ওয়াইসি সংগঠন বা পূর্ব পাকিস্তানি কোনো ব্যক্তির মুখে থেকে এই কথাটা কি শুনেছেন যে ইরান যেটা করলো সেটাতে পাকিস্তানের ক্ষতি বা পাকিস্তান যেটা করেছে সেটা ইরানের ঠিক হয়নি? কিন্তু এরা সেটা বলেনি। দেখুন, এরা তো প্রথম থেকে দোগলাপন, মানে যে থালায় খায় সেই থালাকেই ফুটো করে। ইতিহাস সাক্ষী আছে, বর্তমান দিনেও থাকবে, ভবিষ্যতেও থাকবে, কেননা এরাই তো সব থেকে বড় অশান্তির মূল কারণ। কিন্তু আমি যে সমস্ত কমেন্টগুলো দেখলাম, এই সমস্ত কমেন্টগুলো দেখে আমি হাসতে হাসতে পেট ব্যথা হয়ে গেছে। যদিও মাঝে মধ্যে আমার মন খারাপ হলে এদের মিডিয়াতে গিয়ে আমি কমেন্ট সেকশনগুলো পড়লে আমার মনটা ভালো হয়ে যায়। কিছু কিছু ব্যক্তির বক্তব্য, সবাইকে শান্ত থাকতে হবে, এটা উত্তেজিত হওয়ার সময় না, মুসলিম দেশগুলোকে এখন ঐক্য বজায় রাখতে হবে। চলুন এই সমস্ত ইসলাম প্রোডাক্ট গ্রহণকারী ব্যক্তিদের কিছু কমেন্ট আমি আপনাদের পড়ে শোনাই। হ্যাঁ, এই বিষয়ের উপর আপনাদের যদি কিছু মতামত থাকে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। এক ব্যক্তি লিখেছে, আল্লাহ যেন দুই দেশকে সঠিক বুঝ দান করেন। আর এক ব্যক্তি লিখেছে যে এখন নিজেদের মধ্যে যুদ্ধ সময় নয়, ভুল বোঝাবুঝির অবসান করে মহান আল্লাহ তোমাদের দুই দেশের সহায় হন, আমিন। আর এক ব্যক্তি লিখেছে, মাথা মোটা আমাদের মুসলিম রাষ্ট্রগুলো। আর এক ব্যক্তি লিখেছে, হে আল্লাহ মুসলমানদের বুঝবার তৌফিক দান করুন। আর একজন লিখেছে, নিজেদের মধ্যে গোলাগুলি না করে এক হয়ে যদি ফিলিস্তিনের পাশে দাঁড়াতো, হয়তো ফিলিস্তিনের মানুষ বেঁচে যেত। হায় রে মুসলিম জাতি,
ইনি কতটা কষ্টের সাথে বলছেন একবার ব্যাপারটা বুঝুন তো। অপরদিকে আরেকজন লিখছে, আমেরিকার বুদ্ধি ভালো, নিজে না লেগে দুই ভাইকে লাগাই দিয়েছে। তো অপর আরেকজন ব্যক্তি লিখেছে, হে আল্লাহ, আপনি এই দুই মুসলিম দেশকে সাহায্য করুন, আমিন। আরেকজন লিখেছে, পিস প্লাস প্লিজ মাস্টার পিস। আরেক ব্যক্তি লিখেছে, দুই দেশকে শান্ত থাকতে হবে, মুসলমান একে অপরের ভাই ভাই। আরেকজন লিখেছে, আল্লাহ তাআলা আবার দুই দেশকে শান্তি ফিরিয়ে আনুক, আমিন। মুসলিম মুসলিম ভাই ভাই, এটাই চিরসত্য। আমি বুঝে পাই না ভাই, এরা কোন দিক থেকে মুসলিম মুসলিম ভাই ভাই? এদের তো যখন স্বার্থ আসে তখন মুসলিম মুসলিম ভাই ভাই। পাকিস্তান যখন ভয়ে বলে মুসলিম মুসলিম ভাই ভাই, কিন্তু এরাই বলে শিয়া আর সুন্নি কখনো এক হতে পারে না। অপরদিকে আরেকজন লিখেছে, মুসলমান মুসলমান যুদ্ধ করলে ইহুদিরা সুযোগ নেবে, যুদ্ধ লাগিয়ে দেবে সাংবাদিক ভাইরা, কারণ একটা নিউজ বারবার দেয়। মানে ইনার এইরকম টাইপের নিউজ একদমই পছন্দ না। ইনারা চায় যে আমার আব্বুর সম্পর্কে কোনো খারাপ বা নেগেটিভ নিউজ যেন না বেরায়, আমার আল্লাহ সর্বশ্রেষ্ঠ, আমার আল্লাহ যেন যেতে, আর আমার ইসলামিক ব্রাদাররাই যেন যেতে। কিন্তু বেচারারা বোঝে না যে আল্লাহ আর এইসবের মাঝে অনেক পার্থক্য আছে। এই যুগে কখনো কোনো যুদ্ধে আল্লাহ আসে না সরাসরি, আর না কোনো মুসলিম ব্রাদার চাঁদ দেখে যুদ্ধ আসে। যুদ্ধ যখন হবে সেখানে সব কিছু ইনভলভ থাকে। তাই এটা ওদের বোঝা উচিত যে যুদ্ধ যখন শুরু হয় তখন সেখানে সব কিছু হয়। তাই সেটা কখনো যুদ্ধ না ধর্ম, না জাত, না আল্লাহ দেখে তৈরি হয়। এখানে আরেকজন ব্যক্তি লিখেছে, শান্তি প্লাস শান্তি মহাশান্তি। আরেকজন লিখেছে, আল্লাহ তাআলা তুমি এদের বোঝার তৌফিক দান করুন, আমিন। আরেকজন লিখেছে, এখন সবসময় মুসলিম দেশের একতা প্রয়োজন, নিজেদের মধ্যে বিভেদ কাম্য নয়। এই পাগলাজন হয় জানেই না যে এখনো পর্যন্ত বিশ্বের সমস্ত ইসলামিক দেশগুলোর মধ্যেই হয়তো সংগঠন থাকলেও তাদের মধ্যে কোনো মিল নেই, যতই বলুক। কেননা সৌদি আরব, ইউএই, কুয়েত এরা ভালোভাবে বুঝে গেছে যে এই সমস্ত কনভার্টেড মুসলিমগুলো, বিশেষ করে ভারত, পাকিস্তান আর বাংলাদেশে, এদেরকে তো মুসলিম বলে মানেই না, আর এদের মুসলিম বলে কোনো সম্মানও দেয় না। এই কারণেই দেয় না, কারণ এরা ভালোভাবে জানেন এরা সরাসরি ইসলামের সাথে যুক্ত না, এরা কনভার্টেড হয়ে এসেছে। বাকিটা আপনারাও জানেন। আরেকজন লিখেছে, আল্লাহ মুসলিমদের এক হওয়ার তৌফিক দাও। আরেকজন লিখেছে, খুব অগ্রহণযোগ্য দুই পক্ষকে ধৈর্য ধরে আলোচনার মাধ্যমে সমস্যা সমাধান করতে হবে, যুদ্ধ কোনো সমাধান নয়, তৃতীয় পক্ষকে কোনোভাবে সুযোগ দেওয়া যাবে না, আশা করি খুব দ্রুত সমাধান হবে। আল্লাহ মুসলমানদের সংঘর্ষের হাত থেকে রক্ষা করো। হে আল্লাহ, আমি তো বুঝতে পারছি না একই আল্লাহ, পাকিস্তানের আল্লাহ যে ইরানেরও আল্লাহ সে, আমি বুঝতে পারছি না এক আল্লাহ যুদ্ধ লাগার আর এক আল্লাহ কি করে বাঁচাবে। কেননা আল্লাহ তো আর দুটো না, আল্লাহ তো একটাই। কেননা পাকিস্তানের আল্লাহ যে ইরানেরও আল্লাহ সেই। আর একজন লিখেছে, এটাই খারাপ লাগে, আমরা মুসলিম আমরা নিজেরাই নিজেদের সহ্য করতে পারি না। কেননা হামলাটা ইরান পাকিস্তান থেকে ইসরায়েল করা হলে তো ইসরায়েল শেষ হয়ে যেত, তা না করে আমরা নিজেরাই মারামারি শুরু করে দিয়েছি, এটাই খারাপ লাগে। তো বন্ধুরা, এরকম সমস্ত কমেন্টগুলো পড়লে হাসতে হাসতে পেট ব্যথা হয়ে যাচ্ছে। চাইলে আপনারা পড়তে পারেন, আমি এর লিঙ্কটা দিয়ে দেব। তো বন্ধুরা, এই যে এতক্ষণ আপনাদের যে কথাগুলো বললাম, এই কথাগুলো শুনে আপনাদের কি মনে হয়? এটা দেখেছেন তো কতটা দোগলাপন? এই কাজটা যদি আজ ইরানের বদলে ভারত করত, এরাই আর চিল্লিয়ে চিল্লিয়ে বলতো, কি বলতো সেটা আপনারাও জানেন। কিন্তু যখন এটা দেখে ওদের জাত ভাই করেছে, তখনও সম্পূর্ণ 360 ডিগ্রি ঘুরে গিয়ে বলে, হে আল্লাহ, এদেরকে বুঝিয়ে দাও এরা যেন নিজেদের মধ্যে যুদ্ধ না করে। তাহলে ভাবুন এদের মানসিকতাটা কোথায়। আমি কি এমনি বলি যে থালায় খায় সেই থালায় ফুটো করে, আর কেন এরা গাদ্দারি করে? আশা করি আপনারা বাকিটা বুঝে গেছেন। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করুন, আর চ্যানেলটিতে নতুন হলে সাবস্ক্রাইব করুন। থ্যাঙ্কস ফর ওয়াচিং। জয় হিন্দ, বন্দে মাতরম।